পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম করে গ্রাম পুলিশ সদস্য নিয়োগে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ধুলিসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের বিরুদ্ধে। এ ঘটনায় ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে গোটা দক্ষিণাঞ্চল জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয় এবং বিষয়টি টক অফ দ্য টাউনে পরিণত হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে লুঙ্গি পরিহিত অবস্থায় বসে ভিডিওর বিপরীত পাশে থাকা এক ব্যক্তির কাছে থেকে টাকার বান্ডিল নিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, বোর্ডে থাকুম আমি, ইউএনও আর ওসি, এর বাইরেও ৩-৪ জন আছে। এছাড়াও তিনি বলেন ইউএনও অফিসে থাহে ক্লার্ক বসার এবং মামুন, হ্যারে দেওয়া লাগবে। সূত্র থেকে জানা গেছে ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য প্রার্থী তামিলের কাছ থেকে নিয়োগের বিষয়ে ওই টাকার বান্ডিল নেওয়া হয়েছে। তবে চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম দাবি করেছেন তাকে ফাঁসানোর জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে এবং টাকার বান্ডিলগুলো ফেরত দেওয়া হয়েছে। আমি আগেই বলছি যে এই ব্যাপারে আমার কোনো হাত নাই। সম্পূর্ণ ইউএনও স্যারে পরীক্ষা নিয়ে সর্বোচ্চ নাম্বার যে পাইবে তাকেই নিয়োগ করবে এবং তার পছন্দ মতো সর্বদিক থেকে ফিটেস্ট, তার মাপে, তারপরে তার দক্ষতায় পরীক্ষায় যে হইবে। এরপরও কিছু লোক আসে আমার সাথে খুব জ্বালা যন্ত্রণা করতেছে বারবার যে আপনি সভাপতি, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। আমি বলছি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, তোমাকে কে বলছে এগুলি? সভাপতি ইউএনও স্যারে, আমরা সাধারণ একজন সদস্য নিয়োগ বোর্ডের, ওসি স্যারে আছে, আমি আছি। কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো এককভাবে কোনো হাত নাই। পরীক্ষায় যে ভালো পাস করবে সেই করতে পারবে। এরপরে একজন আবেদনকারী ৬ নং ওয়ার্ডের শহীদুল ইসলাম, ও টাকা নিয়ে আসছে কিছু, বসে টাকা, আমি বলছি না, টাকা রাখতে পারবো না। সে খুব করছে, এই টাকা তার মোকাবিলায় অন্য সাক্ষী আছে, সাক্ষীর মোকাবিলায় তার টাকা তাকে ফেরত দিছি, আমি টাকা রাখি নাই এবং সে সাক্ষীও আছে। পরবর্তীতে ভাইবা হওয়ার পর যখন চৌকিদার নিয়োগ দিয়েছে, এই লোক পরীক্ষায় সে পাশ করতে পারে নাই, সে নাম্বার অনেক কম পাইছে, যার কারণে অন্য চৌকিদারের নিয়োগ হয়েছে। এই জন্য আমার পিছনে লাগছে। তার টাকা একটাও রাখিনি আমি, যেই টাকা দিয়েছে সেই টাকাই তার ফেরত দিয়ে দিয়েছে, যে টাকা রাখবো না আমি। এদিকে ঘুষ নেওয়ার বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছে কলাপাড়া উপজেলার ইউএনও কাউসার হামিদ। তিনি বলেন শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে গ্রাম পুলিশ সদস্য নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। না, এইরকম আমার অফিসের, আমি এটা আমার অফিসকে ইয়ে করতে পারি যে আমার অফিসের কোনো লোক এটা ইভেন্টটা তো নাই। আমরা টোটালি মেধার সাথে নিয়োগ দিছি, মেধা যোগ্যতা দিয়ে, যারা ফিজিক্যালি, যারা রিটেন ভাইভা পরীক্ষা হয়েছে এবং যাদের ডকুমেন্টেশন ঠিক আছে, সকল কিছু বিচার বিশ্লেষণ করে কমিটি নিয়োগ দিয়েছে। কমিটির সদস্য যারা আছেন সবাই এখানে বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে এবং যেদিন আমরা পরীক্ষা দিছি সেদিনই কিন্তু আমরা রেজাল্ট দিয়ে দিচ্ছি। ভাইভা যেদিন হয়েছে ওই দিনই কিন্তু রাত্রেবেলা আমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। ফলে এইখানে অন্য কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা বা বায়াস করার কোনো সুযোগ নেই। সেখানে ভিডিওতে যেই চৌকিদার নিয়োগের ক্ষেত্রে আমাদের যেই নিয়োগ হয়েছে, এই নিয়োগে তার যে আর্থিক সংশ্লিষ্টতা আছে এই বিষয়ে আমরা তাকে তার জবাব চেয়েছি। জবাব পাওয়া মাত্র আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবহিত করবো। 3 দিনের মধ্যে জবাব চেয়েছে, ইতিমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি। তারপরেও আগামী তার শোকজের জবাবের পরিপ্রেক্ষিতে আমরা আবার বিষয়টা অবহিত করবো, লিখিতভাবে অবহিত করবো। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।